যেই প্রতিষ্ঠানে সুদে কারবার লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গার নিয়মিত ডিউটি করে, সে জায়গার থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না। ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিই না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল। কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হয়েছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই আর এক জায়গা। যে ঘুষখোর ঘুষের টাকা দিছে, আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবে, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাই উঠবে। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা আলাদেরকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আর একটা ছোট্ট মশালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু, গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনারে দেশে আইড়িয়ে বাছুর, তাই এনে ফালতি এবার কুরবানি হুম তো 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে। এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই। সাউরির দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন। সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা, সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানাই দিছে। একটা বাছুর বেশি কয়টা টাকা হয়েছে, তার দিকে হুজুর গে বদনজর না, নেক্সট নজর কয়। তা আমি যদি চাই আইডিয়েই যদি কুরবানি দেয়, তাহলে থাকলো কি? আল্লাহ কয় তোমার ওই 2 লাখ টাকার কাছে তো 2 লাখ টাকার কুরবানি চাচ্ছি না, তুমি ওই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই তোমার হক আদায় হয়ে গেল। বাকি 1,90,000 টাকা তোমার থাক, আমি তো তোমার কাছে 2 লাখ টাকা দিয়ে আর একটা কিনে দিতে করছি না। কথা কি বোঝা গেছে? কুরবানি করবেন হালাল টাকায় দিয়ে, 1 নম্বর। কুরবানি যাদের অজীব হয়েছে তারা কুরবানি করবেন, 2 নম্বর। 3 নম্বর হলো কুরবানির পশুর ভিতরে আপনার মাসালার দিকে খেয়াল করতে হবে। অনেকগুলো মাসালা আছে। আগে প্রথা দেখছি, আগে ছিল আমাদের ছোটবেলায় দেখছি যে মৌলবীরা জবই দিয়ে দিত, মোল্লারে কাল্লা দিত। মুরব্বীকে মনে আছে নাকি? এখন কি দেয় নাকি? দেয় না। এর জন্য পর্যাপ্ত ওয়াজ করছি, তা করি নেই। হয়তো কোনো একদিন কয়ে দিচ্ছি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না, বাস আপনারা আমল করে ফেলাইছেন। কেন এত তাড়াতাড়ি এই মশালাটার পর আমল করলেন কেন? এটা আমল করাতে আপনাদের নিজস্ব লাভ আছে, কাল্লা বাড়ি থাকতেছে। আর যদি বলি যে মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, কই হয় একটু খাতাম 2 জিলাপি, তাও হুজুররা লাগছে। এই কথাটা মানতে রাজি না, কারণ এ জায়গা যদি এই মিলাদের নিষেধ মানিয়ে নেন, তাহলে জিলাপির থেকে লস হয়ে যায়, এই জন্য মশলা মানা যাচ্ছে না। কিন্তু কুরবানি দিয়ে মোল্লারে কাল্লা দিতেন, এইটা নিষেধ করছে, এটা খুব তাড়াতাড়ি মেনে নিয়েছেন, কারণ মাথা থাকতেছে, গিলু থাকতেছে, খাওয়া যাচ্ছে। আল্লাহ তবু আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কিন্তু কুরবানির কাল্লা দেবেন না, কিন্তু যে হুজুর জবই দিয়ে দেবে, ওই হুজুরে 500-1000 টাকা দিয়ে দেবেন। কারণ আপনার কুরবানি আপনাকে দেয়াই দায়িত্ব, কিন্তু আপনি দোয়া কালাম নিয়ম কানুন সব জানেন না। এত বড় ঝুঁকি নিয়ে 2.5-3 লাখ টাকা দামের গরুরে জবই দিতে ভালোই শক্তি লাগে, আরও অনেক সময় ঝুঁকি হয়ে যায়। জাকি মেরে যদি উঠে যায়, তাহলে ওই গরু একবার উঠতে পারলি পারা দরছে যারা তাকে দাবড়ায় না, সুরাকন মৌলবীরাতে ওর একটা চেষ্টা দেহি, ও গরু আর ফেরে না। যদি নাগালে পায় মোল্লারে কাল্লা খাওয়ায় ছাড়িয়ে দেবে গরুটি। এত বড় ঝুঁকি নিয়ে যে মৌলবী আপনার গরুটারে জবই করে দিল, 3 লাখ টাকা দামের গরুটা হালাল করে দিল, সে কিছু পারিশ্রমিক পাবে না? এই পারিশ্রমিক তাকে টাকা দিয়ে দেবেন। 7 বাগিতে কুরবানি করবেন টাকা দিয়ে, 7 বাগিতে 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন 50,000 টাকা করে দিয়ে, আর 700টা টাকা কি জোটে না? 100টা করে টাকা দিলি মৌলবীরে, 700 টাকা দিলি, আগামী বছর হুজুর তালাশ করা লাগবে না, সোরা দাঁড়াইনি আপনার দূরে দাঁড়ায় থাকবে, কাকা আপনাকে এটা আগে মারিয়ে দিয়ে যাই। আর এই ভয়সা করি দেন না বিদায় হুজুরকে, হুজুর আমারটা জবাই দিয়ে যান, আপনারটা আসরের আগে দিলে হবে না কাকা, কারণ টাকা পয়সা দেন না, তা আগে তো দেবে কে? এই দিক খেয়াল করবেন। হ্যাঁ মিয়া, এই টাকা হালাল, যেটা হালাল সেইটার পক্ষে আমি খুব শক্ত করে বলবো। 2 নম্বর একটা মশালা এর আগে রয়ে গেছে, সেটা আরও 1 নম্বর। গরুর হাটে থেকে গরু কিনবেন, হাসিল ফাঁকি দিয়ে চলে আসেন যারা, তাদের কুরবানি ক্ষতিগ্রস্ত।
হাটের মধ্যে দাম দর ঠিক করে ১-১.৫ টাকার জন্য ৩ লাখ টাকা দিয়ে গরু কিনে ১-১.৫ টাকা দেওয়ার ভয়তে বাড়ি দিয়ে লেনদেন করবো, তুই গরু নিয়ে চলে যা। জিজ্ঞেস করবি না দাম দর হচ্ছে না, বেচবো না, এই কয়ে বাড়ি নিয়ে সে এনে লেনদেন করেন। এই যে হাসিল ফাঁকি দিয়েছেন, কবিরা গুনাহ করছেন, হাটের হক নষ্ট করছেন। এই হক নষ্টের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এ কাজগুলো হয় কি হয় না? এ মশালাগুলো জানা দরকার আছে না নাই? এত টাকার কুরবানি নষ্ট করে ফেলতেছেন সামান্য কিছুর কারণে। 2 নম্বর 3 নম্বর মশলা খেয়াল করেন, যারা সুলাকুটা করবে এদের পারিশ্রমিক ওই গোশতের থেকে 1 টুকরাও দেওয়া যাবে না। এরা চলছে করছে, ওকে আধা কেজি বেশি দিয়ে দে, 1 কেজি বেশি দিয়ে দে, কুরবানি বাতিল। এদেরকে আলাদা করে টাকা দেবেন, নচেত ফি সাবিলিল্লাহ। অন্য সবাইরে যেমন গোশত দিচ্ছেন ওদেরকে সেরকম গোশত দেবেন, তার চেয়ে বেশি দিতে পারবেন না, এই পরিশ্রম করছে এর কারণে। হ্যাঁ, 100 টাকা দিয়ে দেন, সে 100 টাকা নিক, তারপরে তারে 5 কেজি বেশি দেন, কোনো দোষ নাই, কারণ এই 5 কেজি এমনি দিয়েছেন, তার কষ্টের বিনিময়ে তারা টাকা দিয়েছেন। যা যে আমার ভাই বিরাদার স্বাস্থ্য হবে, এরা কি টাকা নেয় নাকি? কেন নেবে না? টাকা দিলে এবার কিনা নেয় না? টাকা দিয়ে দেখেন নেয় না নেয়। আর যদি নাও নেয় তবু তারা বুঝাই দেবেন, ভাই আর কোনোদিন নিশার না নিস, এই টাকাটা তোর নিতে হবে, নাহলে আমার কুরবানি, নাহলে তোর গোস্ত তো বেশি দিতে পারতিস না। তুই যদি গোস্ত একটু বেশি পাতিয়ে স্বাস্থ্য ভাই হিসেবে, তাহলে এই 100 টাকা আগে নে, পরে গোস্ত নে। বুড়ি সাফ করতে দিতেছে 2 মহিলারে, তাকে সাথে কন্ট্যাক্ট করছে যে 3 ভাগের 1 ভাগ তোমার আর 2 ভাগ আমাকে। এই পারিশ্রমিক হিসেবে বুড়ি সাফ করাইছেন, ওই বুড়ির অংশ দিয়ে, তাতে কুরবানি বাতিল হয়ে যাবে। তারে বুড়ি সাফ করার বিনিময়ে 100টা টাকা দেন, এরপরে বুড়ির অর্ধেক দিয়ে দেন, তাতে দোষ নেই। কথা কি বোঝা গেছে? মশালা, এই মশালাগুলো দরকার আছে না নাই? এই মশলা না জানা থাকার কারণে লাখ লাখ টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই হুজুর বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তির হাসানা। আজকের মাহফিলটা আপনাদের কি ক্ষতিকারক হয়েছে না লাভজনক হয়েছে? উপকার হয়েছে কি হয় নাই? এই উপকার হয়েছে। বাঙ্গাসুরা ছোট্ট মসজিদ মাত্র রোজার কয়দিন আগে থেকে শুরু করছে, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে মাহফিলের ইন্তজামটা হয়েছে। এর সাথে আর একটা কথা বলে যাই, এই যে আপনাদের মহল্লায় আস্তে আস্তে এখানে ফান্ড হবে, এতিম গরিব ছেলেরা আসবে, লিল্লা বোর্ডিং হবে, মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন হবে। আপনারা এই অঞ্চলের কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবেন, বিক্রি টিক্রির দরকার নেই। চামড়ায় কয় টাকাই বা, তা আপনি খাতে পারবেন না। কয় যে এলাকার গরিব গুরাবাগে হক আছে না? আছে হক, ঠিক আছে। আপনি এলাকার যে গরিবরে চামড়া দিচ্ছেন, সেই গরিব এই চামড়ার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আছে না নাই? কয় জায়গার চামড়ার টাকা গুছাই নিয়ে সেই গরিব সুদির পার্ক লাগাই দিছে। আপনার চামড়া বিক্রি করার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আপনার চামড়া কুরবানির চামড়া বিক্রি করার টাকা নিয়ে সুদির পার লাগায়। এটা আপনি কতটা খুশি হবেন আমি জানি না। আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে একখান কোরআন শরীফ কিনে মাদ্রাসার ছাত্ররা পড়বে, আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে 5 কেজি চাউল কিনে খাইয়ে তারা রাত্রে কোরআন পড়বে আর শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে। আপনার টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিলে আপনি খুশি হবেন নাকি কোরআন কিনলে খুশি হবেন? কাজেই আপনার এই কুরবানির চামড়া এদিক সেদিক না করে এদেরকেই দেবেন। এলাকার গরিবদেরকে দেওয়ার বহু কিছু আছে, সেইগুলো দিয়েন, এগুলো এদেরকে দিয়ে দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন মাদ্রাসা শুরু হয়েছে একেবারে নিবু নিবু করে। কোনো মাদ্রাসা, দারুল উলুম দেওবান্দ মাদ্রাসা শুরু হয়েছে, একটা ডালিম গাছের তোরে কোনো ঘর নাই। মোল্লা মাহমুদ দেওবান্দি উনি শিক্ষক, আর মাহমুদুল হাসান দেওবান্দি সে ছাত্র। এই একজন শিক্ষক একজন ছাত্র ডালিম গাছে নিয়েছে, সেই ডালিম গাছ আমি দেখিয়ে আসছি, 7টা মসজিদের ভিতরে ছিল। এরপরে এখন দারুল উলুম দেওবান্দ এত বড় যে আপনাকে ছেড়ে দিলে আপনি বিল্ডিং সবগুলো দেখে যে রুম থেকে বেরোচ্ছেন সেই রুম আপনি খুঁজে পাবেন না। একটা শহর হয়ে গেছে। হাটাজারি এরকম ছিল, পটিয়া এরকম ছিল, গহরডাঙ্গা এরকম ছিল, ধীরে ধীরে বড় হয়। আজকে মাদ্রাসা শুরু হয়েছে, সুন্দর 75% জায়গা দিয়ে দিয়েছে আব্দুর রৌবাইরা দিয়েছে, না আব্দুর রৌবাইরা দিয়েছে। ওনার সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক, আমার মজিবর ভাইয়ের মাধ্যমে এখানে মাহফিল করতে আসতাম। 75% জমি দিয়েছে বলমারির গায়ে, এক শহরতলিতে। এই জায়গায় কি পরিমাণ দাম আপনারাই ভালো জানেন, কত বড় কুরবানি করছে। এই প্রতিষ্ঠানটা হোক, এটা কি আপনারা চান? একটু জান, যারা একটু আল্লাহকে হাত দেখাবেন মোহাব্বত করে, বেয়াদবি মাফ করবেন মুরব্বীরা। হ্যাঁ, হাবিব সাহেব, আর হাবিব সাহেবও 1 পাখি দিয়েছে। হাবিব সাহেবকে আপনি অসংখ্য ধন্যবাদ। কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের তেলাওয়াত চলবে, অবাবা কবরে বসে নেকি পাইতে থাকবেন। খোদার কসম, চুল পরিমাণ সন্দেহ নাই, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নেই। আর এদিক তো আমরাই মাদ্রাসার পক্ষে থাকবো না ইনশাল্লাহ। উপকার করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করব না, এটা একটা উপকার। উপকার যদি সরাসরি করতে নাও পারি, ক্ষতি করব না, ক্ষতি না করার আর একটা উপকার। ঠিক কি ঠিক না? জমি থাকলে দেন, জায়গা থাকলে দেন, টাকা থাকলে দেন, চামড়া থাকলে দেন, পয়সা থাকলে দেন, কমপক্ষে একটা ছাত্র লজিং রাখলেও রাখেন, একটা উপকার। তা যদি না পারেন কমপক্ষে সমালোচনা করেন, ব্যাঙ্গের ছাতার মতো হুট করে মাদ্রাসাটা উঠেছে। আরে বেটা, ব্যাঙ্গের ছাতার মতো সবগুলোই ওঠে, পরে আস্তে আস্তে তা বট গাছে পরিণত হয়।
ঠিক কি না? কুরবানির 3 দিন, এই 3 দিনের ভিতরে যার ঘরে সাংসারিক দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুর পরে ডানিও নাই বামেও নাই দিনাদাই কিচ্ছু নাই, তার কাছে এই 3 দিনের ভিতরে 1,05,000 টাকা বর্তমান নগদ টাকার দামে, বর্তমান নগদ দামে 52.5 ভরি রূপর দাম 2,000 টাকা ভরি হলে 1,05,000 টাকা হয়। কের দোকানের পুঁজি যদি 1,05,000 টাকা থাকে, ওই লোকটার সংসার চলার পরে দোকানটা ঠিক আছে, দোকানের মালের মূল্য আছে 1,05,000, ব্যাংকে ক্যাশ আছে 1,05,000, অথবা তার ঘরে ক্যাশ আছে 1,05,000, এই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। এই লোকটা যদি কুরবানি এই 3 দিনের মধ্যে না করে, হুজুর আলাইহিস সালাম বলেন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে সে যদি কুরবানি না করে, এই যারে তৌফিক দেয়া হয়েছে সে যদি কুরবানি না করে, তোর মতো চোর যেন ঈদগায় নামাজ পড়তে আসে না। ভাইও বাদাই মিয়া নামাজ পড়তে টাকা লাগে না, এই জন্যই যায় নামাজ এখন বগলের নাস্তি নাস্তি আক্কাতার এসে দাঁড়াইছো, এই কুরবানি করিস নাই কা? না কুরবানি করবো, এবার যারা খাবে তারা বাড়ি আসবে না। উনার যে শগুনগুলো গরু খাবে সে শগুনগুলো বলে এবার ডাকাইতে বাড়ি আসবে না, এই জন্য কুরবানি করবে না। আছে না নাই? আছে। তোমার এই ঈদগায় জাতি মারা আছে, গেটি ধরে বেরোই দিবেন ওই যাইতে। আল্লাহ রসুল নিষেধ করেন, রহমাতে আলম নবী বলেন তুই কুরবানি করিস নাই তৌফিক থাকা সত্ত্বে বেরিয়ে আছে থেকে ঈদগাহ আসছে কি জন্য? তোর জন্য ঈদগাহ না, কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির পরিমাণ বললাম তো, মালের পরিমাণ। এখন এদিক খেয়াল করেন, ফ্যামিলিতে আব্বা আছে, আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে, এখনো ভাগযোগ করে দেয়নি ছেলেদের। 4টে ছেলে আছে স্ট্রং, 4টে ছেলে সাবালেক হওয়ার পরে যার যার শরীয়ত তার কাছে। ফ্যামিলিতে আব্বা মুরব্বী, খেয়াল করেন, আব্বা মুরব্বী আছে, 4টে সাবালেক ছেলে আছে, আব্বা একা নামাজ পড়লি তো বাকি 4 জনের পড়া লাগবে না। কতক্ষণ আপনি স্বামী পুরুষ নামাজ পড়েন, আপনার স্ত্রী তো নামাজ না পড়লে হবে? বড় 3টে মাইয়া আছে দামড়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা তো নামাজ না পড়লে হবে? তাহলে সাবালে হওয়ার পরে যার যার শরীয়ত তার, তাই তো? নামাজও যেমন তার, রোজাও তার, জাকাতও তার, হজও তার, কুরবানিও তার। কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে, আব্বা ধনী মানুষ। বড় ছেলেটা মোটা চাকরি করে, সেও তার কাছে 1,05,000 আছে। মাইজেটা চাকরি করে, তারও 1,05,000 আছে। সাইজেটা ব্যবসা করে, তারও 1,05,000 আছে। বউটা আলাদা পুঁজি জোগাড় করছে, ছেলেটা টাকা দিতে মারে 1,05,000 টাকার মালিক বানায় তুই দিছে। এই সব কয়জনের উপরে কুরবানি ওয়াজিব। বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বিতে যাই 8-এর তেটা কিনে এনে জবই দিয়ে সবাই খাওয়াই দিছ, শুধু মুরব্বির আদায় হবে, বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না। যার যার মাল আছে তার উপরে ওয়াজিব। এই কুরবানি প্রত্যেকের উপরে ওয়াজিব। এটা একবার দিলে হবে না, প্রত্যেক বছর দিতে হবে, প্রত্যেক বছরই ওয়াজিব, প্রত্যেক বছরে মালের উপরে প্রত্যেকবার ওয়াজিব। কথা কি বোঝা গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কে কাহ লেতে হে জু ফরজন্দ লাসানি। কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার হুকুম দিয়েছে। হযরত ইব্রাহিম ফেল না পাস ওই জিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহু আকবার। তারপরে যা হবার হয়ে গেল, জবাই শুরু করে দিয়েছে তাল্লাহুলিল জাবিন, ডান কাত করে শোয়াইয়া এরপরে জবাই শুরু করে দিয়েছে। জবাই যখন শুরু করছে, একটা তামার পাত ছুরির নিচে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে, খালি পুষায় তা কাটে না। এরপরে উবর করে গাড়ে পোছানো শুরু করছে, তামার পাত গাড়ের উপরে ধরছে, কাটে না, কাটা হলোই না। ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না। ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলছে উপর থেকে, চোখ তো বান্দা ইব্রাহিমের, উপরের দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে, খেয়াল করছে। এর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের ঠ্যাং ধরে টাইন দিয়ে সরাইয়া জিব্রাইল আসতেছে উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে। ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ছুরিতে পোষ চলতেই তালে আছে, আর উপর দিকে ইব্রাহিম নজর। যখন দুম্বা পাইতে ধরছে ছুরির নিচে, পস করে দুম্বার মধ্যে গলা বসে গেছে, জবই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, ইসমাইলের জবাই। উনি তো জানে না যে ইসমাইল চলে গেছে, দুম্বা পাইতে ধরছে।
জবাই হয়ে গেছে খুশিতে আলহামদুলিল্লাহ। এখন উনি পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি, আমার ইসমাইলকে বড় প্রমাণ করি নাই, ইসমাইলকে জবাই দিয়েছি। এই বলে উনি খুশি প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চোখ খুলছে, খুলে দেয় যে ইসমাইল দাঁড়ায় রয়েছে নিচে দুম্বা জবাই। এই তুই দাঁড়ালি কা? এই দুম্বা করতে কেন দিলি? তুই এই জায়গায় দাঁড়ালি কা? উঠে গেলি কা? এই বলে সূরা দিয়ে আবার ইসমাইলের দিকে রওনা দিছে। পিছন দিয়ে জিবরাইল হাত টানি ধরছে, হাত টানি ধরে কয় আর মারা যাবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি। এইরকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকবো, এরকমই দিয়ে থাকবো। তোমারটা দিয়েছি ইসমাইলের পরিবর্তে দিছি দুম্বা। আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে, আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির জন্তুর রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না, সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতি মিনা সুফে হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয়। বিকুল্লি কতরাতি মিনার দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ।